Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome once again with new lesson with Nazrul sir. প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? I hope that all are you fine by the mercy of Almighty Allah. If you ask me how am I should say alhamdulillah. তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে? প্র্যাকটিস কেমন করছো? তোমরা ইতিপূর্বে স্পোকেনের অনেকগুলো ক্লাস পেয়েছো প্লাস রাইটিংয়ের বেশ কিছু ক্লাস দিয়েছি। আজকে তোমাদের সামনে আরেকটি মজার বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিংয়ে ইংলিশে কথা বলতে গিয়ে আমাদের অন্যতম একটা টার্ম টেকনিক আমরা ইউজ করি, সেটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। লেটস লুক অ্যাট দ্য বোর্ড। আজকে এত বেশি কথা বলবো না, মিস্টার ম্যাজিক বই ইউজ করে আমরা এই টপিকটা পড়াবো। তোমরা যারা আমার বইগুলো সংগ্রহ করো তাদেরকে অনুরোধ করবো বইগুলো সংগ্রহ করার জন্য। পেজ নাম্বার 117 পেজ, 117 নম্বর পৃষ্ঠায় আমরা এই টপিকটা আজকে শিখবো। তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ আজকে কী নিয়ে কথা বলবো। বইয়ের 117 নম্বর পৃষ্ঠায় এটা আমরা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, আজকে ইংরেজিতে কথা বলতে গিয়ে আমাদের সম্ভাবনা বোঝায় এরকম সেন্সগুলো কেউ ইউজ করে। সম্ভাবনা, আমার যাওয়ার সম্ভাবনা আছে, বাবার আসার সম্ভাবনা আছে, আমার ইংলিশ শেখার সম্ভাবনা আছে। সম্ভাবনা সেন্সটা মনে রাখবা, মার্কটা হচ্ছে সেন্সটা কি সম্ভাবনা। সম্ভাবনা বোঝাতে আমরা কি ইউজ করবো? সম্ভাবনা। স্যারের ক্লাস নেওয়ার সম্ভাবনা আছে, আমার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, আমার ইংলিশ শেখার সম্ভাবনা আছে, তোমার আসার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা শব্দটা ইউজ করতে গিয়ে আমাদের ব্যাপক আমরা ইউজ করতে উই স্পিক, উই ইউজ লাইকলি টু। সম্ভাবনা ইউজ কি লাইকলি টু, সম্ভাবনা হচ্ছে লাইকলি টু। এটা কিন্তু অনেক ব্যাপক ইউজ করি আমরা। আজকে এই বিষয়টা আমরা চমৎকার করে শিখবো ইনশাল্লাহ। তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, তোমরা যখন আমার ক্লাস করবে খাতা কলম নিয়ে বসবে এবং ক্লাস করার মতো ক্লাস করবে। আশা করি তোমরা আমার বই প্লাস আমার লেসনগুলো যদি নিয়মিত দেখো তোমাদের ইংলিশ নিয়ে সমস্যা থাকবে ইনশাআল্লাহ নয়কারে না। ওকে মাইন্ডেড, থ্যাংক ইউ। ওকে কাম টু দ্য পয়েন্ট প্লিজ। তার সম্ভাবনা আছে বুঝতে আমরা প্যাটার্নটা দেখে নিই সবাই। প্যাটার্নটা কী আছে তাহলে? প্রথম আমরা সাবজেক্ট ইউজ করবো। সাবজেক্ট খেয়াল করো, প্রথম কি সাবজেক্ট, তারপর কি এম ইজ আর, এম ইজ আর, তারপর কি লাইকলি টু। এই লাইকলি টুর অর্থটাই কিন্তু সম্ভাবনা বুঝছে, লাইকলি টু মানে সম্ভাবনা বুঝাচ্ছে। তারপর যে মেইন ভার্বটা দেখো, মেইন ভার্ব। এই স্ট্রাকচারটা দেখে নাও সবাই, প্যাটার্নটা খাতা কলমে লিখে নিলে বেশি সবচেয়ে বেশি ভালো হয়। দেখো সাবজেক্ট, এম ইজ আর, লাইকলি টু, তারপর মেইন ভার্ব। এখন লেটস লুক অ্যাট দ্য এক্সাম্পল। আই শুড সে একটা এক্সাম্পল দেখলে আরও বেশি হবে। দেখো আমি যদি বলি আমার যাওয়ার সম্ভাবনা আছে, দেখো তাহলে আই অ্যাম, তার সাথে কি আই অ্যাম। তোমার ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর। আমরা অনেকেই টুবি ভাবে ক্লাস করেছি, অবশ্যই এই কার সাথে কোনটা হবে এটা তোমরা অনেকেই জানো। আর যদি তোমরা টু এবারে ক্লাসগুলো না করে থাকো অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখবে, তাহলে এই সমস্যা তোমার থাকবে না। তো যদি বলে আমার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আই অ্যাম লাইকলি টু কাম, আমার যাওয়ার সম্ভাবনা আছে। এখন তুমি এখানে এটা দেখে আরও কিছু বাক্য বানাতে পারো। আমার খাওয়ার সম্ভাবনা আছে। থাকো আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু এই যে টু, এই ভার্বটা কিন্তু চেঞ্জ হবে না, বি ওয়ানই থাকবে বেস ফর্ম। এই ভার্বটা কিন্তু চেঞ্জ করা যাবে না, যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। তাহলে আমার যাওয়ার সময় আই এম লাইকলি টু গো, খাওয়ার সময় আই এম লাইকলি টু ইট। স্যার আমার নজরুল স্যারের ভিডিও দেখার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু ওয়াচ নজরুল স্যার ভিডিও। যদি বলো তোমার ফ্রেন্ডকে বললা তোমার যাওয়ার সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু কাম। তুমি বলে স্যার আমার কক্সবাজার যাওয়ার সম্ভাবনা আছে। কক্সবাজার যাওয়া বলতে ভিজিট বললে ভালো হয়। স্যার আমার কক্সবাজার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আই এম লাইকলি টু ভিজিট কক্সবাজার। আমার সাথে লেস প্র্যাকটিস, লেস ক্রস উইথ মি প্লেস, একটু বলো আমার সাথে, আমার কক্সবাজার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আই অ্যাম লাইকলি টু ভিজিট কক্সবাজার। বাবার বাহিরে যাওয়ার সম্ভাবনা আছে, বাহিরে মিনস আউট অফ কান্ট্রি, অ্যাব্রোড। সে ফর এক্সাম্পল ধরো অ্যাব্রোড বা আমেরিকা বললা, তাহলে বাবার বাহিরে, তাহলে ফাদার ইজ, ফাদার তার কী হবে? ফাদার ইজ, ফাদার ইজ লাইকলি টু গো অ্যাব্রোড, গো অ্যাব্রোড। স্যার আমাদের আমেরিকায় সেটেল হওয়ার সম্ভাবনা আছে, আমাদের আমেরিকায় সেটেল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে উই, তাহলে কী হবে? উই, আমাদের, উই আর লাইকলি টু সেটেল ইন আমেরিকা, উই আর লাইকলি টু সেটেল ইন আমেরিকা। তাহলে আমি আরও কিছু এক্সাম্পল তোমার দেখি, বোর্ডে লিখেছি দেখো। তার ইংলিশ শেখার সম্ভাবনা, তার ইংলিশ কী বলে? হি। খুব খেয়াল করতে, তার ইংলিশ কী হবে? হি। হি মানে ছেলে আর শি মানে মেয়ে, তাহলে হি ইজ লাইকলি টু লার্ন ইংলিশ। মনে রাখতে হবে এই ভার্বটা কিন্তু চেঞ্জ হবে না, আমার বলছি এই ভার্বটা চেঞ্জ হবে না। তার ইংলিশ শেখার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু লার্ন ইংলিশ। তা যদি বলি তোমার ইংলিশ প্র্যাকটিস করার সম্ভাবনা আছে,
তাহলে ইউ আর লাইকলি টু প্র্যাকটিস ইংলিশ, ইউ আর লাইকলি টু প্র্যাকটিস ইংলিশ। স্যার আমার ঘুমানোর সম্ভাবনা আছে ওই সময়, আপনি যখন ফোন ক্লাস নেবেন তখন আমার, তাহলে আই অ্যাম লাইকলি টু স্লিপ। ইয়েস। আচ্ছা, যদি আর কিছু এক্সাম্পল তুমি তৈরি করতে চাও তা তুমি কী করবা, এরকম বাড়াবা। এখানে তুমি যদি বলো সম্ভাবনা ছিল, তাহলে কিন্তু এমিজের জায়গায় ওয়াজ ওয়ার দিতে পারবা। আমি কিন্তু এটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এটা দিতে পারবা, ওয়াজ ওয়ার। যদি তুমি মনে করছো পাস করতে চাচ্ছ, স্যার আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম, ছিল তাহলে আই ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ। আমি একটা এক্সাম্পল তোমাদের মুছে দেখাচ্ছি। আচ্ছা তাহলে খেয়াল করো প্লিজ, যদি আমি এই বাক্যটাকে যে চেঞ্জ করে লিখি, দেখো আমার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এখানে পাস করলে কী হবে, আই ওয়াজ, পাস করলে কী হবে, আই ওয়াজ। একটু খেয়াল করো, আই ওয়াজ লাইকলি টু কাম, আসার সম্ভাবনা আছে। দেখছো শুধু ওয়াজ দিছি চেঞ্জ, এম এর পাস্ট ওয়াজ, এম এর পাস্ট কি ওয়াজ, এম এর পাস্ট ওয়াজ। দেখার সম্ভাবনা আছে, খাওয়ার সম্ভাবনা আছে, যাওয়ার সম্ভাবনা আছে, এরকম আরও এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। আর আমরা অনেকে মুখ দিয়ে ইংলিশে বলার না পারার প্রথম রিজন হচ্ছে আমরা বলার চেষ্টা করি না। এই যা শিখলাম এগুলো দিয়ে আরও এক্সাম্পল তৈরি করতে হবে। আমার আম্মুর রান্না করার সম্ভাবনা আছে, মাই মাদার ইজ, তাহলে মাই মাদার ইজ লাইকলি টু কুক। আমাদের পার্টি অ্যারেঞ্জ করার সম্ভাবনা আছে, আমাদের, তাহলে উই আর লাইকলি টু অ্যারেঞ্জ আ পার্টি। যদি বলো স্যার আমার ফ্রেন্ডের বার্থডেগুলোকে আমাদের একটা পার্টি অ্যারেঞ্জের সম্ভাবনা আছে, তাহলে উই আর লাইকলি টু অ্যারেঞ্জ আ পার্টি অন মাই ফ্রেন্ডস বার্থডে, অন মাই ফ্রেন্ডস বার্থডে, রাইট? এরকম ছোট্ট ছোট্ট এক্সাম্পল ক্রিয়েট করে ট্রাই টু স্পিক আ বিট মোর, ফাস্টার, বেশি করে বলবে। অনেকে দ্রুত বলে লাভ নাই, তুমি কী করবে, এরকম খাতায় লিখবে, খাতায় লিখে এরকম বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি করে বলার অভ্যাস করতে হবে। যত বেশি তত তোমার মুখের জড়তা কাটাবে। ইউ ক্যান পাস ইউর এনার্জি অ্যাজ মাচ অ্যাজ ইউ প্র্যাকটিস, as many times as you practice, inshallah it will be easier than easy to you. Yes, আজকে আর কথা বাড়াবো না, ছোট্ট ছোট্ট টপিক নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হবো। তবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একান্ত অনুরোধ, আজকে ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না। আর মিনিমাম 5টা এক্সাম্পল আমাকে কমেন্টসে জানাবে। আর ভিডিও কেমন লাগছে, ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আজকেই যারা নতুন তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করবো, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর তোমার বন্ধু বান্ধবদের ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।